আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিস ম্যাথ পয়েন্টে আপনাদের স্বাগতম। আসলে আমি এটা ভিডিও করার পর এই যে 4 লাইন লিখছি, এরপর আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। তাই আমাকে আবার শুরু থেকে এটা বোঝাতে হবে। এটা হচ্ছে একটা ফিবোনাকি সিকোয়েন্সের সিরিজ। ফিবোনাকি অনুক্রমের প্রথম 50 টি পদ প্রিন্ট করার জন্য একটি ফর টার্ম প্রোগ্রাম লিখো, যেখানে একটি সারিতে 6 টি সংখ্যা থাকবে। তাহলে এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা অনেকের কাছে জটিলও লাগে। বলতে গেলে এটা জটিলই একটা ম্যাথ। এখন ফিবোনাকি সিকোয়েন্স কি? ফিবোনাকি সিকোয়েন্স হচ্ছে এই যে 1 1 অর্থাৎ দুইটা সংখ্যা, প্রথম দুইটা পদ যোগ করার পর যদি তৃতীয় পদটা হয় তাহলে ওটাকে কি বলা হয়? ফিবোনাকি সিকোয়েন্স। এই যে 1 এবং 1 যোগ করলে কত হয়? যে তৃতীয় পদ এটা 2 হয়। একইভাবে এর আগের দুইটা পদ অর্থাৎ 1 এবং 2 যোগ করলে কত হয়? 3 হয়। 2 এবং 3 যোগ করলে কত হয়? 5 হয়। 3 এবং 5 যোগ করলে কত হয়? 8 হয়। যেহেতু এটা ফিবোনাকি সিরিজ, তাই আমি কি লিখবো? প্রথমে ডাইমেনশন। ফিবোনাকি সিরিজের জন্য আমি কি লিখবো? ডাইমেনশন লিখবো। এরপর আমি এখানে কত লিখলাম? নাম্বার অফ 50, কারণ আমাকে লাস্ট কতটি পদ পর্যন্ত লিখতে বলছে? নাম্বার অফ 50 অর্থাৎ 50টি পদ পর্যন্ত আমাকে প্রিন্ট করতে বলছে। এরপর আমি যদি এখানে নাম্বার অফ 1 দিই, অর্থাৎ আমার এখানে প্রথম পদটা কত? 1 1। এরপর নাম্বার অফ 2 অর্থাৎ দ্বিতীয় পদটাও কত? 1। এরপর আমাদের কাজ হচ্ছে একটা ডো লুপ নেওয়া। ডো লুপ নেওয়ার পর একটা লেভেল নাম্বার, আমি লেভেল নাম্বার এখানে 7 নিলাম। লেভেল নাম্বারের পর আমাকে নিতে হবে একটা ভেরিয়েবল, আমি কে নিলাম এখানে ভেরিয়েবল। এরপর হচ্ছে যে আমাকে এই যে ইনিশিয়াল ভ্যালু, আমি এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ তো নিয়ে নিলাম। আমার কাজ হচ্ছে আমি তৃতীয় পদ নিয়ে কাজ করব। তৃতীয় পদ নিয়ে কাজ করব, তা অর্থাৎ নাম্বার অফ 3 নিয়ে আমি কাজ করব 3। এরপর আমার ফাইনাল ভ্যালুটা কত? ফাইনাল ভ্যালুটা হচ্ছে 50। ফাইনাল ভ্যালুটা হচ্ছে 50। এরপর নাম্বার অফ কে ইকুয়াল টু নাম্বার অফ কে মাইনাস 1 প্লাস নাম্বার অফ কে মাইনাস 2। অর্থাৎ আমি তৃতীয় পদটা কিভাবে নির্ণয় করব? তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে আমি কিভাবে নির্ণয় করব? আমি যদি এটাতে বসাই তাহলে নাম্বার অফ কে মানে কত? 3। নাম্বার অফ কে মানে 3। তাহলে আমি যদি এখানে বসাই কে এর মান কত? নাম্বার অফ 3। 3 থেকে 1 চলে গেলে কত? 2 প্লাস নাম্বার অফ 3 থেকে 1 চলে গেলে 1 অর্থাৎ নাম্বার অফ 1। নাম্বার অফ 2 এখানে মান কত? নাম্বার অফ 2 অর্থাৎ এই 2 নাম্বার পদটা কত? 1 1 প্লাস একইভাবে নাম্বার অফ 1ও কত? নাম্বার অফ 1ও 1, এই যে 2। তাহলে আমি তৃতীয় পদটা পেলাম। তৃতীয় পদ অর্থাৎ এটা নাম্বার অফ 3 পেলাম। নাম্বার অফ 3 সমান আমি এখানে কত পেলাম? 2 পেলাম। একইভাবে আমি নাম্বার অফ 4, নাম্বার অফ 5, নাম্বার অফ 6 এগুলো আমি নির্ণয় করতে পারবো। এরপর আমাদের কাছে হচ্ছে এই লেভেল নাম্বারটা এ পাশে লেখা। এরপর হচ্ছে কন্টিনিউ, লেভেল নাম্বারের পর কন্টিনিউ। এরপর আমার কাজ হচ্ছে ফরম্যাট না প্রিন্ট। প্রিন্ট 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 করা। আমি যে যে সলিউশনটা পাইছি ওটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর আমি এখানে আরেকটা লেভেল নাম্বার নেব। আমি আরেকটা কেন লেভেল নাম্বার নিলাম? কারণ এখানে এই যে আরেকটা শর্ত দিয়েছে, 6টি, একটি সারিতে 6টি সংখ্যা থাকবে। একটি সারিতে যেহেতু 6টি সংখ্যা থাকবে, আরেকটা একটা শর্ত দিয়ে দিয়েছে, তাই আমাকে এই যে আমি যে সলিউশনটা পাইছি ওটাকে আমাকে ফরম্যাটে নিয়ে যেতে হবে। প্রিন্ট 10 ইন্টু নাম্বার অফ কে এই যে আমি এই সলিউশন এটা পাইছি নাম্বার অফ 3, অর্থাৎ আমি নাম্বার অফ 3 সলিউশন কত পাইছি? 2 পাইছি। 2 পাইছি নাম্বার অফ কে ইন্টু কে, অর্থাৎ আমি কে এর মান তো পাইছি, এই 3 এর মানটা পাইছি। এরপর কত পাইছি? প্রথমে 1, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত আমি এই মানটা পাইছি, এই সলিউশনটা পাইছি। এরপর যে লেভেল নাম্বারটা আছে এখানে আবার লিখতে হবে। এরপর ফরম্যাটে নিয়ে যেতে হবে। আমি যে সলিউশনটা পাইছি ওটাকে আমাকে ফরম্যাটে নিয়ে যেতে হবে। ফরম্যাট 2x, আমি স্ক্রিনে 2 ঘর খালি রাখবো। আপনারা চাইলে এটা 3x 5x এভাবে দিতে পারেন। এরপর এখানে আমার কত পর্যন্ত কয়টি সারি? 6টি। একটি সারিতে 6টি সংখ্যা থাকবে, তার মানে আমি 6i12 দিলাম আমি এখানে। আপনারা 6i এর পর এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারবেন। যে এটা 6 অবশ্যই দিতে হবে, কারণ এটি 6টি সংখ্যা খালি থাকবে ওটা বলে দিছে। একটি সারিতে কয়টি সংখ্যা থাকবে? 6টি সংখ্যা থাকবে। যদি এখানে 5টি হতো তাহলে এখানে পাই লেখা হতো। এরপর আমি লিখব স্টপ।
এন্ড। এন্ড এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমি প্রথমে কী লিখবো, ফিবোনাকি সিকোয়েন্সের জন্য আমি ডাইমেনশন লিখবো। এরপর আমাকে লাস্ট কত পদ পর্যন্ত লিখতে বলছে, নাম্বার অফ 50। এরপর নাম্বার অফ 1 লিখবো, নাম্বার অফ 1 সমান 1, নাম্বার অফ 2 সমান 2। এরপর আমরা ডু লুপ নেব, লেভেল নাম্বার, ভেরিয়েবল নাম্বার 3 আমি কেন নিয়েছি, কারণ আমি নাম্বার অফ 3টা নির্ণয় করবো, তাই 3 নিলাম। এরপর হচ্ছে ফাইনাল ভ্যালু কত, আমার 50, অর্থাৎ 50 পদ পর্যন্ত আমাকে প্রিন্ট করতে বলছে। এরপর আমি যে নাম্বার অফ কে ইকুয়াল টু নাম্বার অফ কে মাইনাস 1 প্লাস নাম্বার অফ কে মাইনাস 2 এটা লিখছি। এটা আমি এখানে আপনাদেরকে এখানে করে দেখাইছি। এরপর যে লেভেল নাম্বারটা আছে, লেভেল নাম্বারটা দিছি। এরপর কন্টিনিউ, অর্থাৎ এটি চলমান থাকবে কত পর্যন্ত, 50টি পদ পর্যন্ত, প্রিন্ট করা পর্যন্ত যতক্ষণ শেষ না হয় তত পর্যন্ত এটা কন্টিনিউ অর্থাৎ চলমান থাকবে। এরপর হচ্ছে প্রিন্ট, আমি যে এখানে যে সলিউশনটা পাইছি ওইটাকে আমি এখন প্রিন্ট করব। এরপর আরেকটা ফরম্যাটে আমাকে নিয়ে যেতে হবে লেভেল নাম্বার দিয়ে। লেভেল নাম্বার এই যে আমি এখানে লিখছি, ফরম্যাটে নিয়ে গেছি। এরপর স্ক্রিনে আমি 2 ঘর খালি রাখছি, 6/12, অর্থাৎ 6 আমি এখানে দিছি কারণ এখানে আমার 6টি সংখ্যা, একটি সারিতে 6টি সংখ্যা থাকবে বলে দিছে, তাই আমি এখানে 6 দিছি। এরপর স্টপ ইন। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।